নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ তোমাদের এই অঙ্কটা নিয়ে আলোচনা করব। দেখো অঙ্কটি যদি 14 ভাগ y সমান 1/n প্লাস 1/n হয়, তবে প্রমাণ করো যে y প্লাস 7m ডিভাইডেড y মাইনাস 7m প্লাস y প্লাস 7n ডিভাইডেড 1 মাইনাস 7n সমান 2 প্রমাণ করতে হবে। তো আমরা প্রমাণ করতে প্রথমে আমরা লিখব দেওয়া আছে 14 ভাগ y সমান 1 ডিভাইডেড n প্লাস 1 ডিভাইডেড n। তো আমরা প্রথমে ডান পক্ষে লসাগু নিব, ডান পক্ষে লসাগু করব। m এবং n এর লসাগু হবে mn, m এবং n এর লসাগু হবে mn। তো আমরা এখন এই হর দিয়ে লসাগুটাকে ভাগ করব। তাহলে ভাগ করলে কি হবে, m m চলে যাবে, থাকে শুধু n। তো m m চলে গেলে n থাকে, n দিয়ে 1 এ গুণ করলে হবে n প্লাস n দিয়ে n এ ভাগ করলে n চলে যায়, তাহলে থাকে m, m দিয়ে 1 এ গুণ করলে হবে m। এখন আমরা আড়াআড়ি গুণন করব। y দিয়ে m n প্লাস m এ গুণ করলে হবে y ইনটু, একটু সাজিয়ে নিব, m টা আগে নিব, প্লাস n সমান 14 দিয়ে mn এ গুণ করলে হবে 14mn। এখন আমরা এখান থেকে y এর মান বের করব। y সমান 14mn ডিভাইডেড n প্লাস n। তাহলে আমরা এটা পাইলাম। এখন আমরা দেখব যে প্রমাণ করতে বলছে কি। তাহলে প্রমাণ করতে বলছে, দেখো বাম পক্ষে আছে y এর সাথে কি আছে, y প্লাস 7m, y এর সাথে আছে 7m। তাহলে আমরা এখানে বাম পক্ষ এবং ডান পক্ষকে 7m দ্বারা ভাগ করব। আমরা প্রমাণে দেখব যে y এর সাথে কি আছে, y এর সাথে যা থাকবে সেটা দিয়ে কি করব, ভাগ করব। তাহলে y এর সাথে আছে 7m, তাহলে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষকে 7m দ্বারা ভাগ করব। তাহলে y ডিভাইডেড 7m ইকুয়াল 14mn ডিভাইডেড 7m ইনটু n প্লাস n। এখন এখানে কাটাকাটি যায়, 7 গুণে 14mn কাটা যায়। তাহলে এখানে কি থাকে, y ডিভাইডেড 7m ইকুয়াল এখানে থাকে 2n m প্লাস n। আমরা এটা মান পাইলাম। এখন দেখো এখানে দেয়া আছে, দেখো উপরে প্লাস নিচে মাইনাস। তাহলে যদি উপরে প্লাস এবং নিচে মাইনাস থাকে, তাহলে আমরা বুঝবো যে যোজন বিয়োজন করতে হবে। তাহলে আমরা যোজন বিয়োজন করবো। তাহলে আমরা এখন এখানে যোজন বিয়োজন করবো। তাহলে যোজন বিয়োজনের নিয়ম কি, উপরেরটা উপরে নিচে, যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ, নিচেরটা উপরে নিচে সমান। তাহলে এটাও যোজন বিয়োজন করবো, উপরেরটা উপরে নিচে নিব, যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ, নিচেরটা উপরে নিচে নিব। নিচেরটা যখন নিচে নিব তখন মাইনাসে প্লাসে মাইনাস গুণন সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন আমরা দেখো কি করব, y প্লাস 7m ডিভাইডেড y মাইনাস 7m ইকুয়াল 2n আর n যোগ করলে হবে 3n প্লাস m, আর 2n থেকে n বাদ দিলে হবে n মাইনাস n। এটা দেবো আমরা 1 নং সমীকরণ। এখন অনুরূপ ভাবে আমরা এই যে প্রমাণ করতে বলছে যে দ্বিতীয় কাজটা আমরা করব, দ্বিতীয় পদটা। তাহলে আবার আমরা লিখব যে আবার এই মানটা লিখবো, আবার y সমান 14mn ডিভাইডেড n প্লাস n। এখন দেখব দ্বিতীয় অংশে যে y এর সাথে কি আছে, 7n, y এর সাথে আছে। তাহলে এবার আমরা ভাগ করব উভয় পক্ষে 7n দ্বারা। তাহলে y ভাগ 7n সমান 14mn ভাগ 7n ইনটু n প্লাস n। এখানেও দেখো কাটাকাটি যায়, মানে কি করব, 7 গুণে 14nn কাটা। তাহলে এখানে কি থাকে, y ডিভাইডেড 7n উপরে থাকে 2m ডিভাইডেড n প্লাস। এখানেও দেখো প্লাস 7n মাইনাস 7n, এখানেও যোজন বিয়োজন করতে হবে। তাহলে আমরা এখানেও করব যোজন বিয়োজন।
যোজন বিয়োজন কি? উপরেরটা উপরে নিচে, যোজন বিয়োজন নিচেরটা উপরে নিচে সমান উপরেরটা উপরে নিচে, যোজন বিয়োজন নিচেরটা উপরে নিচে, শুধু নিচেরটা সাইন চেঞ্জ হবে। তাহলে y প্লাস 7n ডিভাইডেড y মাইনাস 7n 2m আর m যোগ করলে হবে 3m প্লাস n, 2m থেকে m বাদ দিলে হবে m মাইনাস n। এটা হলো আমাদের 2 নং সমীকরণ। এখন দেখো প্রমাণে আমার এই দুই পদের মাঝে কি চিহ্ন আছে? প্লাস। এজন্য 1 আর 2 নং সমীকরণ যোগ করব। তাহলে আমরা এখন লিখব 1 নং যোগ 2 নং। তাহলে এখন লিখব আমরা 1 যোগ 2। তাহলে 1 নং এর বাম পক্ষ কি দেয়া আছে? y প্লাস 7m ডিভাইডেড y মাইনাস 7m প্লাস 2 নং এর বাম পক্ষ লিখব y মাইনাস 7n ডিভাইডেড y প্লাস y, এটা প্লাস এটা মাইনাস 7n ইকুয়াল। এখন 1 নং এর ডান পক্ষ লিখব। তাহলে 1 নং এর ডান পক্ষ আছে 3n প্লাস m ডিভাইডেড n মাইনাস m প্লাস 2 নং এর ডান পক্ষে দেওয়া আছে 3m প্লাস n ডিভাইডেড n মাইনাস n। এখন দেখো এখানে দেখো প্রথম অংশের হরে দেয়া আছে 1 মাইনাস m আর দ্বিতীয় অংশে হরে দেয়া আছে m মাইনাস n। তাহলে মেলে না। তাহলে এটার প্রথমে দেয়া আছে n, আবার এটার প্রথমে দেওয়া আছে m। তাহলে আমরা এই দুইটা মিল করব। যদি মিল করতে চাই তাহলে n টা সামনে নিয়ে আসতে হয়, n টা সামনে আনতে হয়। তাহলে n এর সামনে কি চিহ্ন দেয়া আছে? মাইনাস। যদি n সামনে আনি তাহলে আমরা কি করব? মাইনাসটা কমন নিব। তাহলে দেখো এটা যদি আমরা এইভাবে লিখি m মাইনাস n, n টা সামনে আনতে গেলে মাইনাস কমন নিতে হয়, n মাইনাস n। এই যে মাইনাসটা পাইলাম, এই মাইনাসটা দ্বারা এই প্লাসটা গুণন করব, গুণন করে প্লাসটা মাইনাস বানাবো। তাহলে 3n প্লাস m ডিভাইডেড n মাইনাস m মাইনাস 3m প্লাস n ডিভাইডেড n মাইনাস m। এখন দেখো তো যেহেতু হর দুইটা একই হয়ে গেল, তাহলে আমরা লসাগু একটা নিব। তাহলে লসাগু যদি আমরা একটা নেই n মাইনাস m। এখন দেখো এই হর আর লসাগু সমান, তাহলে ভাগ করলে 1 হবে। এই 1 দিয়ে আমরা লবের যদি গুণন করি, লব যা আছে তাই হবে মাইনাস। হর আর লসাগু যেহেতু একই, ভাগ করলে 1 হবে, 1 দিয়ে লবে গুণ করব। তাহলে 3m মাইনাস a প্লাস a মাইনাস n, n মাইনাস m। দেখো 3n থেকে একটা n বাদ দিলে হবে 2n, তিনটে m থেকে একটা m বাদ দিলে হবে 2m। এখন দেখো 2 কমন নেওয়া যায়, তাহলে n মাইনাস m ডিভাইডেড n মাইনাস m, n মাইনাস m n মাইনাস m কাটা, তাহলে 2। তাহলে দেখো আমাদের প্রমাণ করতে বলছে 2। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা এখন লিখব প্রমাণিত।